গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি আমরা সাকসেসফুল মর্নিং ওয়াকে বেরোনোর জন্য বেরিয়েছি। কিন্তু যা ঠান্ডা পড়েছে না আজকে, পিউ আবার মাথায় কিছু জড়ায়ও নি, বেরিয়ে চলে এসেছে। ও ভয় পাচ্ছে, ওটা তো নেমে গেছে ওইদিকে। এদিকে আয় যা। কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি, মাঠের দিকটা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন আলু চাষ করা হয়েছে, এখানে প্রচুর আলু চাষ করা হয় বিঘের পর বিঘে জমি ধরে। যখন আমরা মার্চ এপ্রিল করে আসি তখন সমস্ত আলু তোলাও হয়ে যায়। আমরা ওই দিন মহেশপুরে কালীবাড়ি গেছিলাম, বাট বিশালক্ষী মায়ের মন্দিরটা না ঘুরে আসা হয়। মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে পুরো মন্দিরটা ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে দুর্গা মন্দির আছে, মনসা মন্দির আছে, নারায়ণশিলা আছে, সবকিছুই আছে। সব জায়গায় একবার করে মাথা টেকালাম। বিকালে এসে বসে থাকবে মন্দিরটায়, বিশাল ঠান্ডা এই দিকটায়। কত আতা গাছ দেখ, যে মায়ের পেছনের দিকটা দেখবি পুরো কত জমি চাষ করা। এত বড় জায়গার মধ্যে মন্দিরটা না, পেছনের দিকটায় পুরো ফাঁকা, একদম সুন্দর। ট্যাঙ্ক থেকে জল পড়ে যাচ্ছে। আমরা এখানে চা খেয়ে নিলাম সকালবেলায়, বিস্কুট খাইনি, শুধু চা খেয়েছি। পিউ টাকা দিচ্ছে এখন, আমার কাছে টাকা পয়সা নেই, গরিব মানুষ। কিয়া নেক্সন সব জায়গায় গাড়ি দেখতে হয়, সব জায়গায়। আমি যেখানে দেখছি খুব বেরিয়েছে। আর টাটার পাঞ্চ, নেক্সন আর ওই কিয়া, এই তিনটে এত মানে চারিদিকে ভর্তি গাড়িগুলো না। পৌরসভা মানে আজ থেকে শুরু হচ্ছে, তো সেই জন্য উদ্বোধনী ব্যাপার হলে এখানে ঢাক ফাঁক নিয়ে একটু পরে ম্যারাথন দৌড় শুরু হবে, যেখানে পিউ দৌড়াবে হিল তোলা জুতো পরে, স্কার্ট পরে, স্কার্ট পরে স্কার্টটা তুলে ছুটবে। বড়দ্বীপ লাগে দেখে নেবে, আমি বড়দ্বীপ জুতো পরে। এইটা হলো আমাদের পৌরসভার স্টেজ, যেখানে কালকে প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে। কালকে না 30-31 বোধহয়, যায় না। তারপরে নন্দী সিস্টার্স আসবে। আজকে এমনি নর্মাল প্রোগ্রাম আছে, সকাল থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায় এখানে। সব দোকানপত্র সবগুলো এখনো ওপেনিং হয়নি। মহিলারা এখানে ঢাক বের করছে, এটা দেখানোর ইচ্ছা ছিল রে। সবাই সুন্দর শাড়ি পরে। পিউ আমাদেরকে এত ঘুরিয়েছে, এখন আবার নর্মালি না গিয়ে নিয়ে যাচ্ছে, আবার বাদ দিয়ে যাব। বাড়ি এসে মা নিজের কাজে ব্যস্ত, সেটা হচ্ছে সমস্ত সবজি টবজি ছাড়াচ্ছে। এখানে মায়ের একাদশীর খাবার হচ্ছে, সাথে আমাদের খিচুড়ির জন্য কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমেটো, মটরশুঁটি কাটবে। আর আমি এখন স্নানটা করে আমি স্নানটা করে মায়ের পুজোর জোগাড়টা করে দিই। আজকে সকাল থেকে দাদিনের সাথে সব থেকে ব্যস্ততা এদের। এখান থেকে একটু করে চিনি নিয়ে যাচ্ছে, একটু করে জিরে নিয়ে যাচ্ছে, যে দুজনে মিলে রান্না হচ্ছে। আর মান্তু এত চালাক, ওখানটায় লুকিয়ে রয়েছে, দিয়ে বুটিকে পাঠাচ্ছে বকা খাওয়ার জন্য। হ্যাঁ, সব বুঝতে পারছি আমি। এখন মায়ের পনির ছানা কাটা হচ্ছে, ছানার তরকারি হবে আজকে, মায়ের একাদশী। ওখানে আলু সেদ্ধ হচ্ছে। এই ছানার তরকারিটা আমার বিশাল প্রিয়। আমি এক বাটি ছানার তরকারি শুধু খেয়ে নিতে পারি, আর কিছু না হলো। আচ্ছা, আজকে বাড়িতে খিচুড়িতে হচ্ছে, আর আজকে আমাদের পিকনিক হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না, বুটুদের বাড়িতে। তো বুটু, মালাদি, ওরা সবাই মিলে ডিসাইড করেছে কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করবে, বুঝলে? ওইটা 10,000 হয়েছে না, হয় না এখনো? কোনটা? আচ্ছা, আমরা আবার একটু বেরোচ্ছি দরকারি। আমি ভাবলাম চুলে হেয়ার কালার করাবো, কিন্তু না, অনেক মানে প্রাইস বলছে 3-3.5 আমার বেকার লাগছে, ঘরে কালার নিয়ে এসে করে নেবো। তো আমরা এখন যাচ্ছি। পিউ একটা সোয়েটার কিনবো, আমি একটা সোয়েটার কিনবো, পিউ একটা সোয়েটার কিনবো, নদীর জন্য একটা জুতো কিনবো। আমি এই কম্বিনেশন দিচ্ছি, ভালো লাগছে পিউ? দেখ পিউ, ভালো লাগছে এটা? 34 কেন? এখানে 32 আছে নাকি? 30 দেখ তোর কত? এই তো 30, এটা 30। এটা দেখতে ভালো লাগছে, কালারটাও ভালো। এবার আমি দুজনেই সেম জিনিস নিচ্ছি। এই দেখ, আমিও এই দুটো আর ও এই দুটো। এখন আমরা যাচ্ছি, আমাদের খিচুড়ি হয়েছে, হিমাদ্রি খাবে না, সেজন্য আমরা যাচ্ছি এখন এগ থালি নিতে অপূর্ব থেকে এগ থালি নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়ি, ওখানে নদী বুটি খাইয়ে আমি খেয়ে বেরোবো। পিউ খিচুড়ি খেয়ে নিল, আমার খাওয়া বুঝলে মা? ভালোই খেলাম। তুমি তো খেলে না? তরকারি ভালোই খেলাম। ক্যামেরাটা অন করতে বলে দিয়ে বললো আমার সেজে মেয়েটা একদম বেরোতে ভালোবাসে না, ওই একটুখানি আগে বেরোচ্ছে। আমার সেজে মেয়েটা একদম বেরোতে ভালোবাসে না, এই একবারটি বেরোচ্ছে, তাই সবারই ডাক পড়ছে। ওমা, এই গুণটা কার থেকে পেয়েছি? তোমার সেজে, হ্যাঁ, বরের থেকে পেয়েছো। তোমার একমাত্র বরের থেকে এই গুণটা আমি পেয়েছি। ঠিক আছে, ঢঙ্গির ঢং। চল। আমাদের জিনাত রেগে গেছে আমাদের উপরে। এই বলো কোথায় যাবো? এই দেখুন, আবার আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডিসাইড করছি। কোথায় যাবো? দাঁড়া, আমি
কি কি অপশন দেয়, 3টে আঙুল আরামবাগ রিসর্ট একটা, ঠিক আছে? ইয়ে যাবে নাকি বাংলাদেশে? ওটা তো রাজপুত, আরামবাগ না না, আরামবাগ রাজপুত ধাবা, রাজপুত ধাবা, আরামবাগ রিসর্ট, ওটা আছে বেলি, অনেক কালীপুর, কালীপুর, কালীপুর। ওখানে ওই খাবারের ওই মস্ত বড় বাংলাদেশে তোমাকে আগে থেকে দুজন থেকে অর্ডার দিতে হবে। বেলি যাবো, ওটা কিন্তু সবই পাওয়া যাবে ওখানে ধাবাতে, সব রেডি থাকবে, রেডিও থাকবে, রাজবাগে বেশ ঘুরে বেড়াতে পারবো। চলো রাজপুত ধাবায় চলো, চলো ওয়েট করছিলাম জিনাতের জন্য, 1 ঘন্টা ওয়েট করার পর 6 জনে একটা টোটোই চেপেছিলাম, কি অবস্থা বুঝতে পারছেন, পুরো ছিঁড়ে চ্যাপটা। তবু এটাই মজা আর কি। আমাদের টোটোর অবস্থাটা দেখুন, ঘাড়ে গদ্দানে কতজন চেপেছে। কেন ভালো, চলো খাবার অবস্থা দেখে কেউ নামছে, ভালো রান্না করে, চলো নামো। ভেতরে এসি রুম আছে, ভেতরে এসি রুম আছে, চলো 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 কলিদি কর করে নোট নিয়ে এসেছে, কেন বলুন তো? এবার বোঝা যাচ্ছে স্টেট ব্যাংকে কে চাকরি করে, তাই তো? কর করে নোট ছাড়া বেরোয় না। চল চল চলো ভেতরে, তো তোরা যা অসভ্য কথা বলবি। ব্যাস শুরু হলো। আচ্ছা এখানে কি লিখেছে? স্ন্যাক্সের জায়গায় স্নেক্স। এই যে সুন্দর করে দেখুন, স্নেক্স খাবেন কারা কারা? চন্দ্রবড়া কালকে উঠে, তারপরে ঢোড়া, এই বুটু খাবে ঢোড়া সাপ, জল বড়া, বালি বড়া, বালি বড়া, চন্দ্রচূড়, চন্দ্রচূড় তো নায়কের নাম। মশা তাড়ানো হলো, মশা তাড়ানো হলো, আমরা মশা তাড়াচ্ছি। নিচ থেকে মশাগুলো এখন ওপরে উঠেছে। হ্যাঁ মশাদেরকে চিকেন, হান্ডি মটন, হান্ডি পনির, সব হান্ডি। তারপরে তারপরে অর্ডার দিয়েছে হান্ডি ভাত, ঠিক আছে? তারপরে এখানে হান্ডি নান, আমরা এখানে হান্ডি বাটার নান রিনাত, আর এখানে হান্ডি প্লেন নান কাহিনী আর আমি। আগে স্যালাড খাও, অ্যাপিটাইজার বাড়াও। কিন্তু এইটাই টেস্টি। কার থালি এটা? বুটুর? এটা আমার আর কলিদি দুজনের হান্ডি, চিকেন বাটার মশলা, নামগুলো দেখ। এটা পনির হান্ডি, চিকেন বাটার মশলা। আচ্ছা পনির হান্ডি, এটা হচ্ছে চিকেন বাটার মশলা, এটা হচ্ছে চিলি চিকেন উইথ বোন। এখানে বুটুর সাথে ডিম ভাজাটা করতে গেল আবার, এটা আমার স্পেশাল, লাস্টে দিতে হয়েছে যাতে তোরা না খাস। আমি এমনিও খাবো না। আর এখানে কি কি আছে থালির মধ্যে? থালির মধ্যে কি কি আছে বল? আলু ভাজা, আলু চিড়ে ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এখানে আবার পটল ভাজা, পোস্তর বড়া, কাঁচকলা ভাজা, পোস্তর বড়া, শাক একটা আছে, নবরত্ন, আলু পটলের তরকারি, ডাল, দই, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, লেবু, সালাড। বাহ রে সব। কেমন খেলে পলিদি? একজন তো নিঃশ্বাস নিতে পারছে না খারাপ। টোটো টোটো সুন্দর দেখতে চাই আবার, মানে যে চালাবে তাকে সুন্দর দেখতে হতে হবে। হ্যাঁ ও এবারে চলে যায় না, তিনজন ওইভাবেই হয়ে যাবে। আয় না, হ্যাঁ সবাই ওইদিকে পলিদি একজনের কোলে বসে, আমি আজকে এইদিকের কোলে একজনের বসে যাবো। আমি ইমলির কোলে বসে যাচ্ছি। ইমলি মালাদির মাঝখানে তুই ঢুকবি কোথায় বল? আমি ঢুকবো না, আমি কোলে ঢুকবো আজকে। মানে টু দ্য হাইয়েস্ট, আজকে টু দ্য হাইয়েস্ট, মানে এতবার বেরিয়েছি যে আমার নিজের বেরোনোর উপরে ক্লান্তি এসে গেছে। সকালবেলা মর্নিং ওয়াকে গেলাম, তারপরে প্রিয়র সাথে বেরোলাম, তারপরে বুটুদের সাথে বেরোলাম, আবার এখন বেরোতে হচ্ছে। বেরোনোর ইচ্ছে ছিল না, বাট প্রিয়রা কালকে যেহেতু বেরিয়ে যাচ্ছে, বুটি আর নদীকে মেলা দেখানোর দিন বলতে আজকেই, তো সেই জন্য মেলাটা দেখিয়ে নিয়ে আসি বাচ্চাগুলোকে, এই জন্যই বেরোচ্ছি। আমি আধ ঘন্টার মতো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, আমি শুয়ে পড়েছিলাম। বাচ্চা বাড়ি সব রেডি হয়ে নামছে আস্তে আস্তে। দুজনে এসেই দুজনে আগে হেয়ার ব্যান্ড চুজ করছে। পর তুই পর, না তুমি পড়ো এটা, না তুমি পড়ো। এই এটা নয়, ওটা পর।
ড্রাগন ট্রেনে চেপেছি, পিউ, আমি আর নদী। বুটি আর বুটির পাপা নিচে ওয়েট করছে, ওরা ভয় পাবে বলে এই যে ওয়েট করছে। যদিও যে মেলায় প্রথম দিন সেরকম ভিড় নেই, এখন ফাঁকাই আছে, কাল থেকে পুরো একদম ভর্তি হয়ে যাবে। সত্যি কথা বলতে কি এখন এই বয়সে রাইড ফাইড যে চাপতে না একদমই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে মেয়ের জন্য চেপেছিলাম। আর একটাই চেপেছিলাম ব্রেক ড্যান্সে, যেটা হিমাদ্রি বারবার করে জোর করে আমাদেরকে পাঠিয়ে দিল, কারণ তখন বাচ্চারা জাম্পিং জ্যাক্সে ছিল, বলে তোমরা বসে থাকবে কেন, তোমরা ওটাতে চলে যাও। আর সেটাতে গিয়ে আমরা কাল করলাম, পুরোপুরি পিউয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ও সেরকমভাবে অতটা নিতে পারে না সেই জন্য। আর ড্রাগন ট্রেনে চেপে আমার রিয়াকশন তো দেখতেই পাচ্ছে, ইচ্ছে নেই অথচ আপনাকে জোর করে কেউ কাজটা করালে সেরকম রিয়াকশন। তবে পেছনের দিকটা ছোট হয়ে যায়, মানে কনজেস্টেড হয়ে যাওয়ার জন্য না অনেক রাইড আসেনি, আগে অনেক কিছু আসতো যেগুলো এখনো আসেইনি। আর আমার পছন্দের সব থেকে ভালো রাইড হচ্ছে নৌকাটা। সেকেন্ড রাইড, নদী মজা নিচ্ছে, রাইডার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। আর মেলার সামনের দিকে ছিল খাবারের কাউন্টার, যদিও আজকে আমি কিছুই খাবার ইচ্ছা ছিল না, ওই দুপুরবেলা ওই সমস্ত উল্টো পাল্টা খেয়ে। পিওরা খেয়েছিল ফুচকা, ঘুগনি, মোমো, কিন্তু আমি একটা জিনিস খেয়েছিলাম ভাপা পিঠে। 2 ধরনের পিঠে বিক্রি হচ্ছিল, একটা ভাপা পিঠে, একটা পাটি সাপটা। আমি পাটি সাপটা খাইনি, ভাপা পিঠেই খেলাম এই জন্য, কারণ এটা প্রথমবার ট্রাই করবো। খারাপ ছিল না, 15 টাকা করে পিস। এই যে একজনের অবস্থা দেখুন, ব্রেক ডান্সে আমার সাথে চেপেছিল, দিয়ে বমি করতে করতে বাড়ি এসে উল্টে পড়ে গেছে, আর কিছু খেতেও পারেনি, কিছুই না, শুয়ে আছে উল্টে পড়ে পুরো।